আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, কি নাম আপনার? আমার নাম মাহি। মাহি আপুর বয়স কত? আমার বয়স 18। কেন আসছিলেন এই ভিডিওর সামনে? কষ্টের জন্য আসছে। মানে কষ্ট আছে এই বলে আসছেন? হুম। এই সৎমার কাছে মানে থাকতে থাকতে অসহ্য হয়ে গেছে, এই জন্যই আসলাম। সৎমার কাছে থাকেন আপনি? হ্যাঁ, আমার মা নাই তো। আমার মা ছোটবেলায় মারা গেছে। তো বাবা বিয়ে করছে। এখন বর্তমানে সৎমার কাছেই আছি। আর সৎমার অত্যাচারে মায়ের খাইতে খাইতে লাস্ট পর্যন্ত একজন বলল, তাই আসলাম। আচ্ছা আচ্ছা, আপনি যে একটা নাম্বার থেকে ফোন করেছেন, নাম্বারটা কার? এটা আমার। বিয়ে শাদী হয়েছে আপনার? হুম। বিয়ে শাদী হয়েছিল? জি। বিয়ে হয়েছে আপনার আগে? বিয়ে বিয়ে হয়েছে, বিয়ে হয়েছিল আগে? না না। আচ্ছা বিয়ে আচ্ছা। হইলে তো বিয়ে হলে তো স্বামীর বাড়িতে থাকতাম, তাইলে কি আর এখানে আসতাম বলেন? ওইটাই তো। প্রেম প্রীতি হুম। করেন নাই কারোর সাথে আগে? না। বুঝতে পারছি। সৎমার মার খেতে খেতে আমি শেষ, আমি প্রেম করার সুযোগটা পাইছি। আচ্ছা আচ্ছা, সৎ মায়ের দিন শেষ। আমরা এখন নতুন সংসারের দিকে যাব, ঠিক আছে? সৎ মায়ের দিন এখন শেষ। তারপর শুনতে চাচ্ছি যে আপনি যে মনের মানুষ চাইতে আসছেন, কেমন বয়সী? যেমনই হোক, আমার সৎমার থেকে আমরা যদি ভালো রাখতে পারে, যেমন সৎমা প্রতিনিয়ত কাজের জন্য মারে, খাইতে গেলেও মারে, এগুলোর থেকে যদি মানে বাইর করতে পারে বা ওনার মানে ভালোভাবে রাখতে পারে, তাইলেই হয়। মানে আপনার কথা যে সৎ মায়ের থেকে একটু দূরে রাখতে হয়, মানে যাতে আপনাকে হ্যাঁ। একটু দূরে রাখে, ঠিক আছে? হুম। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আসলে এই মানুষটা তার কথাগুলো আমরা এক এক করে শুনলাম। যদি আসলে এখানে কারো থেকে মনে হয় যে এই মানুষটার সাথে কথা বলবেন, তাহলে আমি বলবো আপনারা এখনই ওনাকে ফোন করতে পারেন। ওনাকে ফোন করলে উনি আসলে আপনাদের সাথে কথা বলবে। এখন আপনারা তার সাথে কথা বলবেন কিনা সেটা একান্ত আপনাদের প্রাইভেসি বা পার্সোনাল ব্যাপার, বলবো। কিন্তু দেখেন, মানুষটা আসলে প্রতিবেদনে খুব কষ্ট পেয়ে আসছে। খুব কষ্ট পেয়ে প্রতিবেদনে উনি নাম দিয়েছে। এখন যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান বা কথা বলতে চান, তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনারা তার সাথে কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। তারপর শুনতে চাচ্ছি যে আপনি এই নাম্বারে ইমো টিমো আছে? না ভাই, টাচ ফোন নাই তো। বাটম যেটা, এটাও মানে আমার নিজের না। একজন দিছে আমারে, ওটা মানে একটা বাটমে ধরে তো আরেকটাতে ধরে না, এরকম অবস্থা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন দর্শক আপনাকে কল করলে কলগুলো একটু রিসিভ করে কথা বললেন, হ্যাঁ? কারণ দর্শক আপনাকে আশা ভরসা করে কল করবে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা। আর কিছু বলবেন? আর কিছু বলবেন? না। ঠিক আছে, ওকে। প্রিয় দর্শকের উদ্দেশ্যে শুনতে চাচ্ছি যে আপনি পড়াশোনা কতটুকু করেছেন বা দেশের বাড়িটা কোথায়, বিষয়গুলো একটু আমাদেরকে একটু আমার বলেন। আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী। নোয়াখালীর দক্ষিণ অঞ্চলে, মানে হাতিয়া যেটাকে বলে, ওখানে। আর আমি লেখাপড়া করছি, প্রায় ক্লাস 8 পর্যন্ত করার সুযোগ পাইছি। এরপর থেকে ধরেন আমি আস্তে আস্তে বড় হয়েছি। আর সৎমার অত্যাচারটা বাইরে গেছে। কারণ আমি আমার সংসারে মানে আমি শুধু একটাই বোন। আমার সৎমার সংসারে এখন বর্তমানে 2টা ছেলে মেয়ে, ওদেরকে নিয়েই সারাদিন পড়ে থাকে। আমার মানে আমার উপর সবসময় অত্যাচারই করে। তো এই জন্য মানে কি করবো আর। বুঝতে পারছি, বুঝতে পারছি। মানে আপনি এখন খুব একটা অসহায়, এই হচ্ছে কথা মূলত। হুম। আচ্ছা আচ্ছা। তো ভালোবাসার মানুষ আপনাকে আসলে এত প্রশ্ন করাটা আমার ঠিক হচ্ছে না, যার বড় করছি। আপনার প্রিয়তমা বা ভালোবাসার মানুষটা আপনাকে কল দেওয়ার সাথে সাথে, অর্থাৎ যে কোনো মানুষের তো আপনাকে আশা স্বপ্ন দেখে কল দিবে, তাই না? তাহলে হুম। আপনি